হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো প্রথম প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণ করেন কত সালে? নাদির শাহ ভারত আক্রমণ করেন কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1739। অপশন সি। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আনন্দ পাল। তারপর দেখো, বৈদিক যুগে প্রথম প্রচলিত হয়েছিল নিম্নের কিসের ব্যবহার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তামার ব্যবহার। অপশন বি। তারপর দেখো, প্রাচীন বাংলার ইতিহাসে শেষ হিন্দু রাজা কে ছিলেন? প্রাচীন বাংলার ইতিহাসে শেষ হিন্দু রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লক্ষণ সেন। অপশন এ। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে? প্রথম সংবিধান সংশোধন করা হয় 1950 সালে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং এই 6টি মৌলিক অধিকার কি কি দেখো, ক খ দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে সমতার অধিকার, 14 থেকে 18 নং ধারা। স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 নং ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 নং ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নং ধারা। সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, 29 থেকে 30 নং ধারা। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, 32 থেকে 35 নং ধারা। এবং তার সঙ্গে দেখো 1978 সালে সম্পত্তির অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। তো এই সম্পত্তির অধিকার ছিল 31 নং ধারায়। তো তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন ব্যবস্থা অনেকাংশে যে দেশের অনুকরণে তা হলো নিম্নের কোনটি? তো ভারতের নির্বাচন ব্যবস্থা অনেকাংশে যে দেশের অনুকরণে তা হলো ব্রিটেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ব্রিটেন। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান ঘোষণা করা হয় কত সালে? ভারতের সংবিধান ঘোষণা করা হয় 26শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে। 26শে জানুয়ারি 1950 সালে। এবং তোমরা জানো ফুডএসআই পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, ঠিক আছে। তো এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু অবশ্যই পাস করতে পারবে। তারপরে দেখো, ভারতের সংবিধান যখন চালু হয় তখন মোট কয়টি অংশ ছিল? তো এখানে অংশ হবে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 22টি। অপশন বি। তারপর দেখো, পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শুরু হয় কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1973 সালে। অপশন সি। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি বাতিল হতে পারে নিম্নের কোনটির জন্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জাতীয় জরুরি অবস্থার সময়, ঠিক আছে। তারপর দেখো, জাফরান ভারতের কোথায় পাওয়া যায়? তো জাফরান পাওয়া যায় ভারতের কাশ্মীরে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কাশ্মীর। এবং ভারতের যে মশলার দাম সবচেয়ে বেশি তাই হলো জাফরান। তারপর দেখো, 1935 সালে প্রতিষ্ঠিত হেইলি ন্যাশনাল পার্ক এখন কি নামে পরিচিত? তো হেইলি ন্যাশনাল পার্ক এখন করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর, সাইল্যান্ড ভ্যালি অবস্থিত ভারতের কোন রাজ্যে? সাইল্যান্ড ভ্যালি অবস্থিত ভারতের কেরল রাজ্যে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কেরল। তারপর দেখো, প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন?
প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, গঙ্গা কিশোর ভট্টাচার্য। তারপর দেখো, সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। অপশানটি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সবচেয়ে হালকা ধাতু? সীসা, পারদ, রূপা নাকি লিথিয়াম? তো সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। অপশানটি হচ্ছে সঠিক উত্তর, লিথিয়াম। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, চম্বল কোন নদীর উপনদী? তো চম্বল হচ্ছে যমুনা নদীর উপনদী। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, যমুনা। তারপর দেখো, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? তো এই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে সিঙ্গলীলা শৈলশিরা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই চ্যানেলে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।